নর্থ বেঙ্গল মানেই বাঙালিদের কাছে একটা আবেগ, তাও আবার যদি হয় বর্ষায় সবুজে মোড়া নর্থ বেঙ্গল। আজ তাই নর্থ বেঙ্গলের একটা ছোট্ট চা বাগান নামরিং টি স্টেটে থাকার গল্প আপনাদের সাথে করব। খুবই কম খরচায় চা বাগানের মধ্যে এই থাকাটা এখনো কিন্তু মনে ধরে আছে আমাদের প্রত্যেকের। 2023 সালের অগস্ট মাসে আমরা গিয়েছিলাম দার্জিলিং এর তাকদার অন্তর্গত নামরিং টি স্টেটে। রাতের দার্জিলিং মেল ধরে আমরা এনজেপি পৌঁছেছিলাম সকাল 9টায়। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্য নামরিং টি স্টেটে WBSEDCL এর ইন্সপেকশন বাংলোর উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমরা কি কি দেখব, কিভাবে আমরা পৌঁছবো, সবটা কিন্তু আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমরা এই জাস্ট করোনেশন ব্রিজটা ক্রস করলাম। এই করোনেশন ব্রিজের আরেকটা নাম হচ্ছে সেবক ব্রিজ। এই সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজটা কালিম্পং আর দার্জিলিংকে জুড়েছে, কিন্তু হেভি ট্রাফিকের জন্য এখানে দাঁড়াতে দিচ্ছে না গাড়ি, তাই আমরা দাঁড়িয়েও করোনেশন ব্রিজ অবধি যেতে পারিনি। তার খানিকটা আগে, করোনেশন ব্রিজের কিছুটা আগেই সেবক কালীবাড়ি পড়ে। তো কালীবাড়িতে তো আমরা ঢুকতে পারলাম না, কারণ যেহেতু আমরা শুদ্ধ বস্ত্রে নেই, কালকে থেকে এই একই পোশাকে রয়েছি, তাই কালীবাড়িতে আমরা ঢুকতে পারলাম না। আর করোনেশন ব্রিজ ক্রস করে আমরা এখন এগিয়ে চলছি আমাদের ডেস্টিনেশনের দিকে। করোনেশন ব্রিজ আমাদের ডান দিকে পড়েছে, আমরা চলছি সোজা। রাস্তায় বৃষ্টি হয়েছে বেশ খানিক্ষণ আগে, সেটা বোঝা যাচ্ছে। রাস্তাঘাট একেবারেই ভেজা, গাছপালা একেবারে চকচক করছে সবুজে, যেটা হয় আর কি বর্ষাকালে আমরা যেটা পাহাড়ে দেখতে পাই, ঠিক সেরকমই। একটু আপনাদেরও দেখাই কতটা সুন্দর লাগছে। এখন এই যে ধাবা টাইপ রেস্টুরেন্টটাতে এসছি, এখানে পাওয়া যাবে ম্যাগি আর মোমো আছে, আর কিছু নেই। তো ম্যাগিটাই খাই, বেস্ট হবে। কারণ কি, কিছু তো খেতে হবে সকালবেলা, একদম পেটটা খালি, চলছে না, এনার্জি নেই। তো এইখানেই রয়েছি আমরা, এই জোজো লাপা বলে, আমি দেখাই। এই হচ্ছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটাতে ঢোকা যায়। বাহ, পিছন দিকে ভালো ভিউ আছে, দেখি। বাহ, বেশ দারুণ লাগছে। নিচ দিয়ে নদী বয়ে চলেছে, সাথে সবুজ পাহাড়। এখানে একটা বেসিনও রয়েছে, হাত ফাত ধোয়ার জন্য কাজে লাগবে। ভেতরটা বেশ ভালো, ভেতরটা দেখাই। ম্যাগি ম্যাগি হ্যাঁ, নিতে পারো। ম্যাগির সাথে অমলেট খাই। বেশ সুন্দর বসার জায়গাটা। এই যে আমরা এই জায়গাটা বসেছি। ম্যাগি, অমলেট, মোমো এসবের এখন অর্ডার দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করি, তারপর আমরা বেরোবো। খেয়ে নিই, খুব খিদে পেয়েছি। এই যে ম্যাগি পেয়েছি, ম্যাগি খাচ্ছি। ডিমের অমলেট আছে, হ্যাঁ ম্যাগিটা টেস্টি খুব। আর ডিমের অমলেট আছে, মোমো রয়েছে, দুজন মোমো নিয়েছে আমরা, বাকিরা নিয়ে নিয়েছি 4 জন ম্যাগি। মোমোটাও দুর্ধর্ষ খেতে, ভেজ মোমো, কিন্তু খুব ভালো খেতে। ম্যাগিটাও খুব ভালো খেতে। একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার এগোবো। ফার্স্ট কমপ্লিট, এবার গাড়িতে উঠবো। এবারে সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। কটা সাইট সিন আছে সেগুলো করব। প্রথমে কোথায় যাচ্ছি সেটা জানাচ্ছি, সাথে থাকুন।
মানে এখানকার লোকাল লোকজনের থাকার, আর তার সাথে মানে জবা ফুল, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের জবা ফুল, এত সুন্দর দেখতে লাগছে না বলার মতো না। মানে আমাদের ওখানেও কলকাতাতেও বোধহয় এত সুন্দর সুন্দর জবা ফুল দেখতে পাওয়া যায় না, বিভিন্ন কালারের জবা ফুল দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাতে, সাদা, গোলাপি, লাল তো আছেই যেটা কমন আর কি জবা দেখতে লাগছে। আর বাইরেটাও বেশ বেশ সুন্দর লাগছে, মানে এখন বৃষ্টিটা নেই কিন্তু মেঘলা হয়ে রয়েছে, মেঘে ঢাকা পুরো পাহাড়টা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা আবার ময়ূর দেখেছি। আমরা এখন আছি তিস্তা ভ্যালি টি গার্ডেনে। কি সুন্দর রাস্তাটা দেখতে লাগছে, দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, এবং যত উঠছি ওপরের দিকে রাস্তা একদম এরকম উঁচু হয়ে যাচ্ছে, পুরো একদম খাড়াই, এবং চায়ের বাগানটা এত সুন্দর লাগছে পাশ থেকে, আমি একটু দেখাই। তার সাথে সবুজ পাহাড়, মেঘে পুরোটাই আচ্ছন্ন, তার মাঝে এরকম চা বাগান, মানে সত্যি এইখানে আসাটা, উত্তরবঙ্গ আসাটা একেবারেই শান্তি। আমি দেখাই। তাকদার অর্কিড সেন্টারে। এই তাকদা ঘুরতে আসলে সব থেকে আকর্ষণীয় জায়গা কিন্তু এই তাকদা অর্কিড সেন্টার। এই হলো তাকদা অর্কিড সেন্টারে ঢোকার গেটটা। এখানে কিন্তু ভ্যারাইটিস অর্কিড পাওয়া যায়, এবং এই তাকদার অর্কিড সেন্টার কিন্তু একসময় এশিয়ার সব থেকে বড় অর্কিড সেন্টার ছিল। এখানে হিমালয়ান অর্কিড বা ওয়াইল্ড অর্কিড পাওয়া যায়। এবং চলুন তাকদা এই অর্কিড সেন্টারটা ঘুরে দেখা যাক। এটা সকালবেলা 9টার সময় খোলে এবং বিকেল 4টের ভেতর বন্ধ হয়ে যায়। এখানে এন্ট্রি ফি দিয়ে তারপর ঢুকতে হবে। চলে আসুন আমরা তাকদা অর্কিড সেন্টারটা একটু ঘুরে দেখি। এই তাকদা অর্কিড সেন্টারে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় মাথা পিছু, এবং এত সুন্দর করে চারিদিকটা সাজানো, এবং সব থেকে বড় কথা এই বর্ষাকালের পাহাড়টার একটা যেন একটা আলাদাই সৌন্দর্য আছে। তাই উত্তরবঙ্গ কিন্তু এই বর্ষাকালে ছুটে আসাটা বাঙালিদের কাছে মানে একটা বিরাট বড় মানে ব্যাপার। মানে বাঙালিরা উত্তরবঙ্গে ঘুরতে তো ভীষণ ভালোবাসে, কিন্তু বর্ষাকালে উত্তরবঙ্গটা দেখতে একদম অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য আমরা যেন আরও চাই যেন এই বর্ষাকালটাতে আসি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অসাধারণ দেখতে লাগে এবং কত ভালো লাগছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, পুরো চারিদিকে সবুজ আর সবুজ। ওয়েদারটা কিন্তু ভীষণ প্লেজেন্ট, ভীষণ প্লেজেন্ট, না গরম না ঠান্ডা, কিন্তু এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার। তাও একটা পাতলা মানে একটা স্টোল টাইপের নিয়ে এসেছি সাথে, যদি প্রয়োজন হয় পড়লে রাতেই পড়বে, দিনের বেলা প্রয়োজন হবে না। কিন্তু ওয়েদার ভীষণ প্লেজেন্ট, কত সুন্দর লাগছে, চারিদিকে গাছ দিয়ে ভর্তি সাজানো এবং এত দারুণ করে কর। আমি তো দেখাই। এই যে এখানকার মানে যারা আর কি কেয়ারটেকার, ওরা বলছে এই সময়টা অর্কিড দেখতে পাওয়া যায় না, অর্কিড দেখতে গেলে শীতের সময়টা আসতে হবে। শীতের সময় আসলে অর্কিড, এখানে ভ্যারাইটিস অর্কিড দেখতে পাওয়া যাবে। এই যে ঘরগুলো দেখুন, এই ঘরগুলোতে অর্কিড রয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে কোনো অর্কিড নেই, যা দেখতে পাওয়া যাবে সব শীতকালে। এই যে রুমগুলো, এখানেই অর্কিড আর কি, এটা পুরোটাই অর্কিড সেন্টার, এইখানেই অর্কিডগুলো থাকে। কিন্তু ওই যে বললাম শীতকাল ছাড়া পসিবল না দেখা, তাই আমাদের কপালে জুটলো না অর্কিড দেখা। তো রুমগুলোতে ঢুকি, যেখানে অর্কিডগুলো থাকে সেখানে ঢোকা তো যাবে, ওরা गेट खुले दिए। भैया एक भी ऑर्किड देखने को नहीं मिलेगा ना? ऑर्किड अभी
ওই একটা এ রয়েছে, এটা দেখা, এটা এটা এক ধরনের টেরিস্ট্রিয়াল টাইপের অর্কিড। এই যে এইটা না, হ্যাঁ, এটা এক ধরনের টেরিস্ট্রিয়াল অর্কিড। এই যে এই এক ধরনের অর্কিড আছে, টেরিস্ট্রিয়াল মানে টেরিস্ট্রিয়াল অর্কিড, মানে মাটিতে হয়। টেরিস্ট্রিয়াল অর্কিড মানে যেগুলো মাটিতে হয়। একটা বেশ সুন্দর জিনিস দেখলাম, সেটা হলো এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই যে লিস্টটা, এই লিস্টে এখানে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস, যত ওয়াইল্ড অর্কিডস আছে এখানে সেই ওয়াইল্ড অর্কিডসগুলোর নাম লেখা, ইভেন তাদের বোটানিক্যাল নামও লেখা, ফ্লাওয়ারিং টাইম, কোন সময়টা এই অর্কিডসগুলো ফোটে সেটাও রয়েছে, এবং ইভেন পট নাম্বার রয়েছে। এবং এটা আমি দেখলামও যে পটগুলোর পিছনে নাম লেখা আছে এবং নাম্বার দেওয়া আছে। এইখানেও কিন্তু একইভাবে মানে অর্কিডের নাম লেখা আছে। আগেরটা যেমন ওয়াইল্ড অর্কিড ছিল, এইটা তেমনি হাইব্রিড অর্কিডস। এখানে হাইব্রিড অর্কিডসের নামগুলো লেখা এবং ফ্লাওয়ারিং টাইম দেওয়া আছে, এবং তার সাথে টাব নাম্বার বা পট নাম্বারগুলোও দেওয়া আছে। বেশ সুন্দর। ইভেন এখানে কি ধরনের মানে অর্কিড হয় নামগুলো, সেই নামগুলো কিছু কিছুতে লেখা আছে, সবকটাতে লেখা নেই, কিন্তু কিছু কিছুতে লেখা আছে। কিন্তু বেশ ভালো হতো যদি দেখতে পারতাম, যদি অর্কিডগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পারতাম, তাহলে কিন্তু মানে ব্যাপক লাগতো। যাই হোক, আর কি করা যাবে, কোথাও না কোথাও ঘুরতে গেলে না আমাদের কপালটা খারাপই হয়ে যায়। কিছু মানে ভালো ভালো কিছু কিছু জিনিস যেগুলো আমরা দেখতে পাইনি, যেমন ধরুন এই তাকদার যে অর্কিড সেন্টারটা, এটা মানে কতটা ফেমাস, এবং এই অর্কিড সেন্টারের জন্যই তাকদা বেশি ফেমাস, তো অর্কিডই দেখতে পেলাম না, কি বলবো। যাই হোক, আর কি করা যাবে, পরে কোনো এক সময় আসার চেষ্টা করব। চলে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উচ্চতায় অবস্থিত তিনচুলেতে। এই তিনচুলে গ্রামটা মানে একদম শহুরে সভ্যতা থেকে অনেকটা দূরে, এবং যেখানে আমাদের বাঙালিদের কাছে এই যে কালিম্পং, দার্জিলিং এইগুলো যতটা পরিমাণে ফেমাস হয়ে গেছে, এই তিনচুলে গ্রামটা এখনও সেই পরিমাণে ফেমাস হয়ে ওঠেনি। তবে যারা একটুখানি প্রকৃতিপ্রেমী, যারা মানে একটুখানি নীরবতা ভালোবাসে, নিরিবিলিতে থাকতে ভালোবাসে, প্রকৃতিকে নিরিবিলিতে একেবারে উপভোগ করতে চায়, তাদের জন্য কিন্তু এই তিনচুলে জায়গাটা অসাধারণ। মানে সত্যি কথা বলতে এখানে হোমস্টে খুব কম আছে, হাতে গোনা 2-3টে হোমস্টে আছে, কিন্তু এখানে যদি আপনারা থাকতে পারেন, আপনাদের সত্যি ঘুম ভাঙবে পাখিদের কিচিরমিচির ডাকে। ঘুম ভেঙেই উঠে দেখবেন একদম মানে মেঘ আপনাকে ছুঁয়ে যাচ্ছে, তার সাথে একদম সবুজে মোড়া পাহাড়, একটা অসাধারণ কম্বিনেশন। মানে দেখুন এখনও পুরোটা একইভাবে মেঘটা পুরো ঢেকে রয়েছে, এবং এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু যেহেতু আমরা বর্ষাকালে এসছি, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখাটা পসিবল হয়ে ওঠেনি, পুরোটাই মেঘে ঢাকা। কিন্তু আমি চারপাশটা আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি রংলিয়ট টি গার্ডেনে। এই যে টি গার্ডেনটা, উত্তরবঙ্গের যতগুলো টি গার্ডেন আছে তার ভেতর সবথেকে অন্যতম সুন্দর একটি টি গার্ডেন হলো এই রংলিয়ট টি গার্ডেন। সত্যি টি গার্ডেনটা এতটা সুন্দর, চারপাশটা শুধু থাক 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 করে চা গাছ, এবং এখানে মানে এই টি গার্ডেনের কর্মীরা তারা কিন্তু চা পাতা তুলছে। আমি এখান থেকে কতটা জানি না দেখাতে পারছি, ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে, এবং দেখুন চারিদিকটা পুরো সবুজে মোড়া, তার মাঝখানে মেঘেদের আনাগোনা, এবং তার সাথে এরকম একটা হালকা সূর্যের আলো আসছে, সত্যি দুর্ধর্ষ লাগছে। যারা দার্জিলিং ঘুরতে আসবেন এবং তাকদা তিনচুলে ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই রংলিয়টে আসবেন, ভীষণ ভালো লাগবে আপনাদেরকে, আমি কথা দিচ্ছি। কারণ মানে এটা চাক্ষুষ না দেখলে সত্যি বলে বোঝানো সম্ভব না। ছবিতে কতটা ফুটিয়ে তোলা যাচ্ছে জানি না, কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আমি একটু দেখাই কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারেই মেঘাচ্ছন্ন সবুজে মোড়া একটি সুন্দর জায়গা।
আমরা চলে এসেছি এখন নামরিং টি স্টেটে, একদম চা বাগানের ভেতরেই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের একটা ইন্সপেকশন বাংলো রয়েছে, সেখানেই আজ আমরা থাকবো। চলুন আপনাদেরকে দেখাই, এবং একেবারে চা বাগানের ভেতরে, যেটা মানে অসাধারণ লাগছে, মানে প্রথম একটা খুব সুন্দর অভিজ্ঞতা এটা। চলে আসুন দেখাই, এই যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের ইন্সপেকশন বাংলো। তাহলে এই বাংলোর ঘরগুলো কেমন ঘুরে দেখাই, আসুন। এই জায়গাটা কত বড়, ওই দেখুন সব চা বাগানের কর্মীরা চা তুলছে, কি সুন্দর দেখতে লাগছে, একেবারেই চা বাগানের ভেতরেই বাংলোটা। চলুন ভেতরটা দেখাই। এইটা পুরোটাই একটা বিরাট বড় হল ঘর, এটা পুরোটাই বিরাট বড় একটা হল ঘর, বেশ সুন্দর। তারপর এখানে 3টে রুম রয়েছে, এই 3টে রুম আমরা অকুপাই করে নিয়েছি। এই একটা রুম আছে, এই যে আমাদের আরেকটা ব্লগার দাদা, এই দাদার চ্যানেলের নাম হচ্ছে SB ফটোস বলে, তাই তো? SB ফটোস বলে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটা রুম আছে, এই একটা, এই রুমটাতে এখানে আর কি গেস্ট রুম মতো, বেশ সুন্দর, বসে আর কি আড্ডা ফাড্ডা দেওয়ার মতন, এবং টিভিরও ব্যবস্থা রয়েছে। আরও একটা রুম আছে, একটা রুম, এই একটা রুম আছে 2টো, আর এই একটা রুম 3টে। এই দেখুন এখানে আবার ক্যারাম খেলার জায়গা রয়েছে, ফ্রিজ রয়েছে। চলুন রুমটা দেখাই। এই হচ্ছে রুম, 2টো বেড রয়েছে, এই হলো আয়না, বসার আবার একটা টেবিল দেওয়া আছে, চেয়ার রয়েছে এই ধারে একখানা, এবং দেখুন চারিদিকে পুরো জানলা, এবং ভিউ বেশ সুন্দর, জানলা থেকে ভিউটাও অসাধারণ লাগছে দেখতে। এই হলো জানলা থেকে ভিউ। জবা গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, কি অসাধারণ জবা গাছগুলো। প্লাগ পয়েন্ট অনেকগুলো আছে, তবে সবকটাতে আর কি ইলেকট্রিকের কানেকশন নেই। এটা হচ্ছে বাথরুম, এই হলো বাথরুম, বেশ বড় বাথরুমটা, বেসিন, আয়না, গিজারের ব্যবস্থা রয়েছে, সব রকম, বেশ বড় বাথরুমটা। এবং সত্যি দারুণ লাগছে, আর এত বড় বড় না, পুরো খোলামেলা। এখানে কিচেনও রয়েছে, এখানে আবার ওয়াটার পিউরিফায়ার রয়েছে, এই যে এই হলো ওয়াটার পিউরিফায়ার, এই হলো কিচেন, এই হলো কিচেন। এখানে আমরা চাইলে নিজেরাও রান্নাবান্না করতে পারি, এছাড়া এরা তো রয়েছেই, এরা তো করে দেবেই। বাইরেটা দেখাই, এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব 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 দেখতে লাগছে। ওই যে দূরে কাজ করছে চা বাগানের কর্মীরা। এক কথায় অসাধারণ, এবং এত সুন্দর, থ্যাঙ্কস টু সৌম্যদার জন্যই আজকে আমরা এখানে এলাম, এবং এত সুন্দর একটা জায়গায় থাকতে পারছি, একদম চা বাগানের ভেতরেই। এটা হচ্ছে নামরিং টি এস্টেট, আরেকবার বলে দিই, এবং ভীষণ ভীষণ ভালো লাগছে। এইবার আমরা একটু ফ্রেশ হব, মোটামুটি যা সাইট সিন ছিল এর আশেপাশে সেগুলো আমাদের কমপ্লিট। এবার একটু ফ্রেশ হই, কারণ সেই কালকে রাতে ট্রেনে উঠেছি, ফ্রেশ হতেই পারিনি, ওই জাস্ট ব্রাশ করা যায় যেইটুকুনি। এবার একটু ফ্রেশ ট্রেশ হব, হয়ে একটু যদি কিছু খাবার দাবারের জোগাড় হতে পারে খুব ভালো, তাহলে সবার আগে ফ্রেশ হতে হবে, মানে স্নান করব, একটু ফ্রেশ হই, তারপর একটু আড্ডা ফাড্ডা দেবো। তাহলে দেখাচ্ছি আবার, এখনকার জন্য টাটা। ফ্রেশ হয়ে গেছি, জলটা বেশ ঠান্ডা, খুব আরাম লাগলো, আর তার উপর দিয়ে এতক্ষণ রোদের ভেতরে ঘুরেছি তো যার জন্য একটুখানি স্নান টান করে বেশ আরামই লাগছে।
বেশ চারপাশটা বেশ সুন্দর, ছোট ছোট গাছ লাগানো, দেখাই বেশ ভাল লাগছে। মানে এরা বললো যে এখানে ফ্যানের প্রয়োজন নেই খুব একটা। এই হলো আমাদের বাংলোটা। কিউট বাচ্চাটাকে দেখো, আমাকে হাত হাত দেখাচ্ছে। এই যে এখানেও একটা দোকান আছে, এখানেও দোকান আছে। কি সুন্দর না জায়গাটা, বেশ লাগছে কিন্তু, মানে আমার তো ব্যাপক লাগছে। কি সুন্দর দোকানপাট রয়েছে, পুরো চারিদিকটা মেঘ, পুরো সবুজে সবুজ, তার মাঝখানে এত সুন্দর চা বাগান। ভালো কার না লাগবে বলুন তো, সবার ভালো লাগবে। আমার তো দারুণ লাগছে। আমি একটু নিচের দিকে যাচ্ছি, এখানে এর রাস্তা আছে, এই যে এই রাস্তা, এই রাস্তাটা দিয়ে নিচের দিকে যাওয়া যায়, তো ওই দিকেই যাচ্ছি। তখন ওই যে না এক ইয়েতে গেলাম, আমাদের যে বাংলোটা আছে, তো সেই বাংলোটার চারপাশটা ইয়ে দিয়ে, নেট দিয়ে পুরোটা ঢাকা দেওয়া, পুরোটাই আটকানো। তো সেটা মানে এখানকার বাংলোর যে কেয়ারটেকার, সে বললো যে চিতাবাঘ আসে, যার জন্য ওরা পুরোটা আর কি নেট দিয়ে ঘিরে রেখেছে। তো বেশ ভালো লাগলো। আমি বেশ অনেকটা নিচের দিকে নেমে এসেছি, এতটা মতো, এখান থেকে পুরোটাই আমি নেমে এসেছি। ওই যে আমাদের, ওই যে আমাদের বাংলোটা, এখান দিয়ে অনেকটা নিচে যাওয়া যায় এবং রাস্তাগুলো বেশ ঢালু, বেশ ঢালু, বেশ ভালো লাগছে হাঁটতে এরকম একটা চা বাগানের ভেতর দিয়ে। এত সুন্দর একটা পরিবেশ এবং একদম ফ্রেশ, এটা একটা সবথেকে বড় কথা কি, একদম ফ্রেশ, কোনো রকম দূষণ নেই, কোনো রকম গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কিচ্ছু নেই, একেবারেই নিরিবিলি একটা জায়গা। এবং আপনারাও এখানে চাইলে কিন্তু এসে থাকতে পারেন। এবং এখানে হোমস্টে রয়েছে, এখানেও হোমস্টে রয়েছে থাকার, দু একটা রয়েছে, মানে সেই পরিমাণে নেই কিন্তু দু একটা রয়েছে, আপনারা কিন্তু খুঁজলে পেয়ে যাবেন। এবং খুব ভালো লাগছে, দেখুন পুরো চা বাগানে পুরো ভর্তি, একদম চা বাগানের মাঝেই বাংলোটা। খিদে পেয়েছে প্রচণ্ড, বললাম একটু ম্যাগি বানিয়ে দিতে, এই ম্যাগি বানাচ্ছে, চলুন দেখি কেমন বানাচ্ছে। वाह, दिखने में तो बड़ा अच्छा लग रहा है। आंटी बड़े प्यार से हमारे लिए मैगी बना रही है। आंटी एकदम জমিয়ে ম্যাগি বানাচ্ছে, একটু খাবো গরম গরম ম্যাগি। রোদটা এবার ধীরে ধীরে আস্তে আস্তে পড়ছে, পুরোটা নয় তবে আস্তে আস্তে পড়ছে, বেশ ভালো লাগছে, দারুণ দারুণ। কালকে সকালে দেখি কি প্ল্যান করা যায়। আপাতত আমরা এখানেই আজকে কাটাবো, কারণ সারা দিনটাই আমরা ট্রেন থেকে নামার পর আর এখানে ঢুকিনি, পুরোটা ঘুরেছি আশেপাশে যেইটুকুনি রয়েছে। কালকে ইচ্ছা আছে এখানকারই আশেপাশটা একটু এক্সপ্লোর করবো, মানে যেখানে আছি এই জায়গাটা একটু ভালো করে আগে এক্সপ্লোর করে নিই। তো ঘুরবো আশেপাশে কি কি আছে দেখে। তো খাওয়া দাওয়াটা আগে করে নিই, দেখা হচ্ছে আবার।